কে বলবেন তিনি ৭৩, দমে তিনি আজও মাস্ত কালান্দার। সুরে যেন ষোড়শী, তারই সুরে বুঁদ হয়েছেন একসময়ের দাদা, পরে বাবা, আর এখন সন্তান। তিনি উপমহাদেশের সঙ্গীতের কিংবদন্তি রুনা লায়লা। ৬ দশকের ক্যারিয়ারে ১৮টি ভাষায় গেয়েছেন ১০,০০০-এরও বেশি গান। মঞ্চে তার পারফরমেন্স ঈর্ষা জাগানিয়া। সেই ঈর্ষাতেই তিনি ফিরলেন কোক স্টুডিওর পর্দায় সিগনেচার গান দামাদাম মাস্ত কালান্দার নিয়ে। সুমনা সুমির প্রতিবেদনে বিস্তারিত। দামাদাম মাস্ত কালান্দারে আবারও তিনি সাড়া ফেললেন। অন্তর্জালে বয়ে গেল মুগ্ধতার ঝড়। তাতে এক লহমায় উঠে এলো প্রায় ৭ দশকের সুরের লিগাসি। ৭৩ মঞ্চে অনবদ্য কিংবদন্তি রুনা লায়লা। ২.৫ বছরে হাতে খড়ি, ৬ বছর বয়সে সিনেমায় প্লেব্যাক। শুরুতেই বাজিমাত, বাংলা, উর্দু, হিন্দি কণ্ঠকে তুলি করে সুরের ক্যানভাস বুনেছেন একের পর এক। তাতে মুগ্ধতা ছড়িয়েছে মানচিত্র ছাপিয়ে। রুনা লায়লা হয়ে উঠেছেন উপমহাদেশের সুরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সঙ্গীত পরিবারে জন্ম ১৯৫২ সালে সিলেটে। বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলী সরকারি কর্মকর্তা হলেও মা আনিতা সেন ওরফে আমিনা লায়লা ছিলেন সঙ্গীত শিল্পী। মামা সুবীর সেন ভারতের বিখ্যাত মিউজিশিয়ান। অসংখ্য প্লেব্যাক করেছেন, তবে স্টেজ পারফরমেন্সে তিনি ছিলেন আলাদা। সিনেমাও করেছেন। শিল্পী সিনেমায় তার অভিনয়ও তাকে লেটার মার্কস দিয়েছে। ভার্সেটাইল এই শিল্পী ৮ বার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পেয়েছেন স্বাধীনতা পুরস্কার। মানচিত্র ছাপিয়ে ভারত থেকে পেয়েছেন সাইগল পুরস্কার, পাকিস্তান থেকে নিগার, ক্রিটিক্স, গ্রাজুয়েটস, গিনেসেও আছে তার নাম। সুমনা সুমি, ৭১, ঢাকা।